অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে, মহিলা মা বোনেরা, হুজুর তারাবির নামাজ কিভাবে আদায় করব? তারাবির নামাজ কি সুন্নাত, ওয়াজিব নাকি নফল? আমরা বাংলায় কিভাবে নিয়ত করব, আর কোন সূরা দিয়ে তারাবির নামাজ আদায় করব? আমাদেরকে অনেকেই এই বিষয়গুলো জিজ্ঞাসা করে। আজকে আপনাদেরকে এই বিষয়গুলো অত্যন্ত সহজে আমি আপনাদেরকে বলে দেব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রাত্রি জাগরণ করে তারাবির সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। তারাবির নামাজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। অনেকেই আছে রোজা রাখে কিন্তু তারাবির নামাজ আদায় করে না। না, এই ভুলটি কখনোই করবেন না, মারাত্মক গুনাহগার হবেন আপনি। অনেকেই বলে মহিলা মা বোনেরা কিভাবে নামাজ আদায় করবে, অথবা যারা তারাবির নামাজের নিয়ত জানে না কিভাবে তারা তারাবির নামাজের নিয়ত করবে। বিশেষ করে মহিলা মা বোন যারা বাসা একা একা পড়ে, এটা সুন্নাত নামাজ, 2 রাকাত করে 20 রাকাত নামাজ আদায় করবেন। যারা 8 রাকাত পড়ে 12 রাকাত পড়ে, এরা সহি হাদিস মানে না, সহি হাদিসের নামে তারা জাল হাদিস মানে। এই জন্য আপনাদেরকে বলি, তারাবির নামাজ 20 রাকাত, এটাই সহি হাদিস, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, বিন্দু পরিমাণ এদিক সেদিক করা যাবে না। 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন? যারা একেবারে নিয়ত জানেন না, তেমন আরবি বুঝেন না, সহজ বাংলা নিয়ত করবেন, আমি 20 রাকাত তারাবির নামাজ, আমি 20 রাকাত তারাবির সুন্নাত নামাজ 2 রাকাত করে আদায় করিতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর একটা সূরা মিলাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো সূরা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার 5 বার অথবা 7 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়া না পারলেও চলবে, সমস্যা নেই। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। 3 বার 5 বার অথবা 7 বার সুবহান রাব্বিয়াল আলা বলবেন। এরপরে এক সিজদা দিয়া মাঝখানে বৈশা আবার আরেক সিজদা দিয়া এরপরে উঠে যাবেন, আবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে যে কোন আরেকটা সূরা মিলাবেন। মনে করেন সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর ভালো করে মনে রাখবেন, প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন, এটা হলো সুন্নাহ। তো এইভাবে 2 রাকাত হয়ে গেল। আবার 2 রাকাত এই 2টা সূরা দিয়েই পড়তে পারেন। আপনি যদি অন্য কোনো সূরা না পারেন, যদি মাত্র সূরা কুল হুয়াল্লাহ আর ইন্না আ'তাইনা পারেন, এই 2 সূরা দিয়েই আপনি 20 রাকাত নামাজ আদায় করতে পারবেন। 2 রাকাত করে কোনো সমস্যা নেই। অনেকে বলে 20 রাকাতে 20টা সূরা পড়তে হবে, 1 রাকাতে 2 বার সূরা, অর্থাৎ 2 রাকাতে 1 সূরা পড়া যাবে না, প্রত্যেক রাকাতে ভিন্ন ভিন্ন সূরা পড়তে হবে। এটা একেবারেই ভ্রান্ত কথা। আবার অনেকে বলে প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পাঠ করতে হবে, প্রত্যেক রাকাতে 3 বার করে সূরা ইখলাস পাঠ করতে হবে। এমন কোনো হাদিস নাই, এগুলো একেবারেই বানানো কথা, মিথ্যা কথা। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, তারাবির নামাজ একেবারে সহজ নামাজ। আমি তারাবির 20 রাকাত সুন্নাত নামাজ 2 রাকাত করে আদায় করে দিয়েছি। আল্লাহু আকবার। 2 রাকাত করে ঘরে আদায় করে ফেলবেন। আপনি বাংলায় নিয়ত করবেন, আমি তারাবির 20 রাকাত সুন্নাত নামাজ 2 রাকাত করে আদায় করিতেছি। আল্লাহু আকবার। এই নিয়ত আপনারা যথেষ্ট। আর যদি আপনি এত কিছু না পারেন, আমি তারাবির 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, আপনার তারাবির নামাজ হয়ে যাবে।
অথবা আপনি নিয়ত করেছেন তারাবির নামাজ পড়বেন, এই নিয়তই আপনার জন্য যথেষ্ট। যারা অতি বেশি কথা বলে আপনাদেরকে পেছ লাগাইতে চায়, এদের উদ্দেশ্য ভালো নয়। তারাবির নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় তারাবির নামাজগুলো আদায় করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত জীবনের যত গুনাহ আছে গুনাহগুলোকে মাফ করে দিবে। অথচ অনেকেই এই তারাবির নামাজ আদায় করতে চায় না। এই ভুল কিন্তু কখনই করবেন না, তাহলে কিন্তু পরকালে আপনার মতো হতভাগা পোড়া কপাল, আপনার মতো আফসোস আর কেউ